এত আরাম। এখন আম পাড়া হচ্ছে, এই যে ও তো উঠছে ওপরে সিঁড়ি দিয়ে। সাথে এত সুন্দর ফুল ফুটেছে, কত যে ফুল ফুটেছে, পুরো ভর্তি আছে ওপরে ওপরে ওপরে। এদিকে একজন মস্তানি করে তো উঠে পড়েছে, এবার উঠে পড়ে আর এগোতে পারছে না, এক পা এগোতেও পারছে না, এক পা পেছোতেও পারছে না। এখানে আম পাড়া হয়ে গেছে, আম নামানো হচ্ছে। এই যে কাকিমা দাঁড়িয়ে আছে ওপরে, এই যে সব আম পাড়া হয়েছে, এতগুলো আম পাড়া হয়েছে, এক ব্যাগ আরো পাড়া হচ্ছে। কাকিমা আছে ওপরে, আর ও আর আসতে পারলো না। তুমি যেতেই পারলে না, হ্যাঁ যেতেই পারলে না। ঢালা বিদেতে যেতে পারলি না, হ্যাঁ কোন দেখো একে রাখো, মানে মানে এত বদমাইশ না। চেন দিয়ে বেঁধে রাখো না মামনি, বাবা এমন বকবে না, চেন দিয়ে বাঁধা বার করে দে। ছোট ভাই, ছোট ভাই এখন পাউডার মাখানো চলছে। প্রচুর প্রচুর বদমাস, মানে না ঠ্যাংটাকে ধরে না একদম, হ্যাঁ ঠ্যাংবাজি কোথাকার ঠ্যাংবাজি। পাউডার মাখিয়ে নিচ্ছেন, গন্ধ হয়ে যাচ্ছে গা ওর, সুন্দর গন্ধ। এখানে ভুট্টা কাটা হচ্ছে, ভুট্টা ছেঁড়া হচ্ছে। হ্যাঁ এটা সেই ভাজা হবে কড়াইতে, ভাজবে তো। হ্যাঁ ও হচ্ছে এত ব্যস্ত, ইয়ে উপর নিচ গিয়ে 2 মিনিটে ঘুমিয়ে পড়েছে। আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা হয়েছে ডিমের ঝোল, মাছ মাংস কোনোটাই হয়নি। আমার আর পাপিয়া দুজনের কারোরই খেতে ইচ্ছা করছে না ডিমের ঝোল, ওই জন্য আমাকে বললো যে পাপিয়া আমারও ইচ্ছা করছে খেতে। আমি বললাম আজকে তাহলে দুপুরবেলা বিরিয়ানি খাবো আর ডিমের ঝোলটা রাত্রে খেয়ে নেবো। তাই এখন যাচ্ছি বিরিয়ানি আনতে, আমার আবার 2টো থেকে মিটিং আছে, তো এসে চান টান করে খেতে বসতে হবে। গুড আফটারনুন গাইজ, আজকে বিরিয়ানি খেয়ে একটা লম্বা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম, এখন বাজে 4:30। আর আজকে আমার একটা খুব স্পেশাল বান্ধবীর বাড়িতে যাওয়া আছে, আমার দাদারই বউ, তাকেই সে আমার মানে একদম ক্লোজ ফ্রেন্ডেরই মতন। তো তার বাড়িতে যাওয়া আছে, তার একটা পুচকু বেবি হয়েছে, তার রাজকন্যাকে দেখতেই আমি আজকে যাব। তো রেডি হয়ে গেছি, দিদিভাই অনেকক্ষণ পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে ঘুরছিল রাস্তায়, দিয়ে বললো ঠিক আছে আমি সেটাতে দাঁড়াচ্ছি, তুই আয়। যেহেতু তোমার অফিস শেষ হয়েছে, এখানে মানে ব্লক করা না, রাস্তার সামনে বাড়ি তো প্রচণ্ড আওয়াজ হয়। তো যাই হোক এখন দিদিভাইকে নেবো, তারপরে সোজা ওর বাড়ি যাব। ওর বাড়ি হচ্ছে তোমার একদম রবীন্দ্রনগরের একদম যে মণ্ডপ তার পাশে। আজকে রীতিমতন সারাটা দিন আম পাড়াই হচ্ছিল। সকালবেলা আম পাড়ার পরে যখন দেখা গেল যে এত আম আমরা নিজেরা পেরে উঠতে পারবো না, তখন আমাদেরই হোটেল থেকে 2জন দাদা এসেছিল, আর ওই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মস্তান শুভ, সেও এসেছিল। তো এখানে আম পাড়ার পুরো দমে প্রস্তুতি চলছিল। এই দড়িটাই হবে, হবে না আমরা পৌঁছে গেছি ভেতরে, আর ভিডিও করতে পারবো না, যতই হোক ছোট বাচ্চা, তো আমরা ভিডিও করব না। তো আমরা ওখানে পৌঁছে গেছি, এবারে সোজা উপরে যাব, এই যেখান দিয়ে উঠবো। তুই নাম শুভ নিচে আয়। হ্যাঁ ও পেড়ে দিবে ঠিক, দা এক্সপার্ট আছে। ওপরে উঠেছে একজন, আর নিচ থেকে প্রায় ইনস্ট্রাকশন দিচ্ছে 5 জন। আর ওই যে বসে আছে গাছে শুভ, আসার পর থেকে গাছে একটা পার্মানেন্ট চেয়ার বানিয়ে নিয়েছে। জোজো চিৎকার করছিস কেন? এই কি হয়েছে বল, কি হয়েছে বাবু, কি হয়েছে? ঠিক আছে বাবু, ঠিক আছে, একটু বসো। যেহেতু বাইরে থেকে লোকজন এসেছে, আর জোজোর একটু খামচানা স্বভাব আছে, আর ওর দুধের দাঁতগুলো এত ছুঁচলো, এত লেগে যায়, তো বাইরে থেকে লোকজন এসেছে যাতে একটুও না আঘাত পায়, তাই ওকে বেঁধে রাখা হয়েছে। আর ব্যাটা একটুও বেঁধে থাকবে না, ও যাবে যেখানে আম পাড়া হচ্ছে সেখানেই ওকে মস্তানি করতে যেতে হবে। দয়াল ছোটরা এসছে, আম পাড়ছে, আমরা তো গাছে উঠতে পারবো না, ওরা উঠে পড়েছে, দয়ালদা উপরে আর ছোট নিচে। এই চুপ কর, কি বাবুকে আনতে এসছি আমি আর দিদিভাই, বাবু একটু পরেই বেরোবে, 200টাকে দেখাবো এক্ষুনি, এই দরজাটা দিয়ে বেরোবে। এই যে ব্যাটা আসছে, এই যে ব্যাটা আসছে, ব্যাটা কোথাকারের, এই ব্যাটা
কি রে বাবা। আমি আর বাবু চলে এসেছি। এই যে বাবু নেচে নেচে যাচ্ছে। মেয়েটা যদি একটু হাঁটতে পারে, ও সব সময় নাচে। বাবু খাবে তাই জন্য এই যে পাকোড়া এসছে। আমি 2 পিস, বাবু 2 পিস, তাই তো বাবু? হ্যাঁ, বদমাস মেয়ে কোথাকারে, নান্টু ঘটক কোথাকারে। আরাম, এত আরাম। পা মিলে দিয়েছে, তাকে নাকি পা টিপে দিতে হবে। মনিনু মিরিনো একদম দেখ বাবু কি করবো মেরে চাংড়া পোতা মেরে ছাতু। আজকে এই মহাপুরুষ নালিতে গেছিল, 2 বার চান করাতে হয়েছে বেটাকে। এই যে বদমাসটা, কি খা, খাবারটা পড়ে আছে, খা। না খেলা নয়, খা, আগে খা, কেনে